আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার নবীর বিবিগণ, তোমাদের পজিশন দুনিয়ার অন্যান্য মহিলাদের পজিশনের মতো নয়। তোমাদের পজিশন দুনিয়ার সমস্ত মহিলাগণের ঊর্ধ্বে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বিবিগণকে ডাক দিয়া বলেন, হে আমার নবীর বিবিগণ, তোমাদের পজিশন যতই ঊর্ধ্বে হোক না কেন, কিন্তু তোমাদের পর্দা বিধান লঙ্ঘন করা যাবে না। একবার বলি সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর বিবিদেরকে ডাক দিয়া বলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীর অন্যান্য মহিলাদেরকে বুঝাইতেছেন। অন্যান্য মহিলা হলো দুই প্রকার। এক প্রকার হলো সরলপনা মহিলা, আরেক প্রকার হলো আপনার যারা নিজেকে নিজে বড় মনে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বুঝাইতে চান যে দুনিয়ার মধ্যে সবচাইতে পজিশন, মহিলাদের মধ্যে সবচাইতে পজিশন হলো নবীর বিবিগণের। তাদেরই যেহেতু পর্দা লঙ্ঘন করার কোনো হুকুম নাই, তাহলে তো তোমাদের আরও আগে নাই। এখন আসেন, আপনার পর্দা কিভাবে করবেন, কার সাথে করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহিলা, তোমরা যদি মুত্তাকি হইয়া থাকো, তোমরা যদি ইমানদার হইয়া থাকো, হে দুনিয়ার মহিলাগণ, তোমরা মিঠা আওয়াজে কথা বলিও না, রস লাগাইয়া কথা বলিও না, তোমরা মিঠা আওয়াজে কথা বলিও না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন 32 নম্বর আয়াতের শেষে বলেন, ওয়াকুলনা কাওলাম মা'রুফা, তোমরা ভালো করিয়া কথা বলো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল। হে আপনার নারী জাতি, তোমরা যখন কথা বলো তখন তোমরা মিঠা আওয়াজে কথা বলিও না। এখন আসেন, তাহলে কিভাবে কথা বলতে হবে? কিভাবে একজন মহিলা আপনার কথা বলবে? আপনার একজন মহিলার জন্য পুরুষ হইল দুই প্রকার। জুড়ে বলেন, কয় প্রকার? দুই প্রকার। এক প্রকার পুরুষ হলো এগানা, আরেক প্রকার পুরুষ হলো বেগানা। এগানা পুরুষ কারা? যাদের সাথে একজন মহিলার চিরজীবনের জন্য বিবাহ হারাম, তারা হলো এগানা। আপনার যেমন তার বাবা, তার ছেলে এবং তার আপন চাচা, আপন খালু, আপন মামা, আপন দাদা, আপন নানা, তাদের সাথে বিবাহ চিরজীবনের জন্য হারাম, তারা হলো এগানা পুরুষ। আর বেগানা পুরুষ কারা? আপনার গয়না তো শেষ করা যাবে না, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ইল্লা এগানা। যে এগানা পুরুষগুলি আছে যাদের সাথে বিবাহ হারাম, তারা ব্যতীত অন্য যারা আছে সবাই হলো বেগানা। একবার বলি সুবহানাল্লাহ। এখন আসেন, বেগানা যদি বলতে যায় কয়জনের কথা বলবো? তারপরেও কয়েকটা না বললে নয়। যেমন আপনার এই শালির জন্য দুলাভাই এগানা না বেগানা? জুড়ে বলেন, বেগানা। কারণ হলো আপনার স্ত্রী যদি মারা যায়, শালিকে বিবাহ করতে পারে কি পারে না? আরো জুড়ে বলেন, পারে কি পারে না? অবশ্যই জায়েজ। তারপরে এখন আসেন, আপনার দেবরের জন্য, আপনার ভাবির জন্য দেবর এগানা না বেগানা? বেগানা। কারণ আপনার ভাই যদি মারা যায়, তাহলে দেবর আপনার ভাবিকে বিবাহ করিতে পারে। এখন আসেন, চাচাতো ভাইয়ের জন্য চাচাতো বোন এগানা না বেগানা? বেগানা। কারণ চাচাতো বোনের সাথেও বিবাহ তার জায়েজ। এখন আসেন, ফুফাতো বোনের সাথে খালাতো ভাই এগানা না বেগানা? অবশ্যই বেগানা। কারণ ফুফাতো বোন খালাতো ভাইয়ের কাছে বিবাহ বসতে পারে। এখন আসেন, তাদের সাথে আপনার কণ্ঠের আওয়াজ, কণ্ঠের পর্দা তাদের সাথে করতে হবে। একবার বলি সুবহানাল্লাহ। এখন আসেন, কণ্ঠের পর্দা কিভাবে করবে? কণ্ঠের পর্দা কি
কিভাবে করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কথা বলার সুরত হইল চারটা। একটু গভীরভাবে শুনতে হবে, নতুবা বুঝতে পারবেন না। একজন মানুষের কণ্ঠের সুরত হলো চারটা। এক নাম্বার হলো পুরাপুরি কর্কশ, আরেকটা হলো সামান্যতম কর্কশ, আরেকটা হলো পুরাপুরি মিঠা, আরেকটা হলো সামান্যতম মিঠা। এখন একটা মহিলা তার সাথে কিভাবে কথা বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে কথা বলবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি 32 নম্বর আয়াতেই আলোচনা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া নিসা النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদুআনা বিল কওল। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মহিলা, তুমি যখন একজন বেগানা পুরুষের সাথে কথা বলো, কিভাবে কথা বলবা? মিঠা আওয়াজে না, তো পুরাপুরি মিঠা আওয়াজে না, সামান্যতম মিঠা আওয়াজে না, পুরাপুরি কর্কশ ভাষায় না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদুআনা বিল কওল। হে দুনিয়ার মহিলাগণ, তোমরা যখন বেগানা পুরুষের সাথে কথা বলো, তখন মিঠা আওয়াজে কথা বলিও না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শেষে বলেন, ওয়াকুলনা কওলাম মারুফা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমি যখন একজন বেগানা পুরুষের সাথে কথা বলো, তখন তুমি ভালো করে কথা বলো। ভালো করে কথা বলতে গিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, তুমি যদি মিঠা আওয়াজে কথা বলো, তখন তার ভিতরে একটা রোগ সৃষ্টি হবে। কি রোগ সৃষ্টি হবে? ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি মারাদ। তার সাথে তুমি যদি রস লাগায়া কথা বলো, তার সাথে তুমি যদি জান বইলা কথা বলো, তার সাথে তুমি যদি মিঠা আওয়াজে কথা বলো, তখন ওই ছেলেটা তোমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। আকৃষ্ট হইয়া জিনায় উপনীত হয়ে যাবে। আর তার সাথে ভালো করিয়া কথা বলো। এর দ্বারা মুফাসসিরনে কেরাম বুঝাইতে চান, তার সাথে অশ্লীল ভাষায় কথা বলা যাবে না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বুরুজের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাত সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, একজন মানুষের সাথে তুমি যখন কথা বলো, তোমার কথার দ্বারা একজন মানুষ যদি অন্যায়ভাবে কষ্ট পায়, এই কষ্টের শাস্তি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুজকে দিয়া তোমাকে জ্বালাইব। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহলে কিভাবে কথা বলতে হবে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বেগানা পুরুষ, হে দুনিয়ার বেগানা নারী, একজন বেগানা পুরুষের সাথে তুমি যখন কথা বলো, কথার শুরুতে হইল চারটা। তিনভাবে কথা বলা যাবে না। পুরাপুরি মিঠা আওয়াজেও কথা বলা যাবে না, সামান্যতম মিঠা আওয়াজেও কথা বলা যাবে না, পুরাপুরি কর্কশ ভাষায়ও কথা বলা যাবে না। তাহলে তুমি কিভাবে কথা বলবা? সামান্য কর্কশের দিকে ঝুঁকি নিয়া এমনভাবে তুমি তার সাথে কথা বলো, যাতে কথা বলার সময় ওই লোকটা তোমার প্রতি আকৃষ্ট না হয়।
এবং কষ্টও না পায়। একবার বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার নারী জাতি, তোমরা যখন একজন পরপুরুষের সাথে কথা বলো, যে কথা বলার সুরত হলো চারটা। একটা হলো আপনার সামান্যতম মিঠা, আরেকটা হলো পুরাপুরি মিঠা, আরেকটা হলো সামান্যতম কর্কশ, আরেকটা হলো পুরাপুরি কর্কশ। সামান্যতম আপনার পুরাপুরি মিঠাও বাদ, সামান্যতম মিঠা আওয়াজও বাদ, পুরাপুরি কর্কশও বাদ। তিনটা বাদ দিয়া সামান্যতম কর্কশের থেকে ঝুঁকি নিয়া এমনভাবে কথা বলো যাতে লোকটার সাথে কথা বললে সে তোমার প্রতি আকৃষ্টও না হয়, আবার তোমার প্রতি কষ্টও না যায়। বিধানটা কার? জুড়ে বলেন বিধান কার? মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। আমার আল্লাহর বিধান কত সুন্দর। এখন আসেন 1 নম্বর 32 নম্বর আয়াতে নারী জাতির কণ্ঠের পর্দা। আপনার 2 ধরনের পুরুষ। এক ধরনের পুরুষ হলো এগানা, যাদের সাথে চিরজীবনের জন্য বিবাহ হারাম, তাদের সাথে আওয়াজের পর্দা করতে হয় না। আর যাদের সাথে আপনার বিবাহ জায়েজ, তাদের সাথে আওয়াজেরও পর্দা করতে হবে। একবার বলি সুবহানাল্লাহ। এখন আসেন 35 নম্বর আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেন? নারী জাতের আপনার দেহের পর্দা। নারী জাতের দেহের পর্দা হইল 6টা। বাড়ির ভিতরে হইল 3টা পর্দা, বাড়ির বাহিরে হইল 3টা পর্দা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বাড়ির ভিতরে 3টা পর্দা। একজন বেগানা পুরুষ যদি আপনার ঘরের ভিতরে ঢুকতে চায়, তাহলে কিভাবে ঢুকবে? মন গড়া মতে? মন গড়া মতে ঢোকা যাবে নাকি আল্লাহর বিধান আছে? আমার আল্লাহর বিধান মতে আপনি একজন চাচাতো ভাই, একজন চাচাতো বোনের বাসায় ঢুকবে, তার বাড়িতে ঢোকার সময় মন গড়া মতে ঢোকা যাবে না। আমার আল্লাহর বিধান মতে তাকে ঢুকতে হবে। আমরা তো একজন বাড়িতে গিয়া ডাক দেই, চাচা মিয়া বাড়িতে নেও, বাড়ির থেকে চাচি মিয়া জবাব দেয়, আপনার চাচা তো বাড়িতে না, ও ভাবি চললে বালানি। আপনার ডাক দিছে চাচা, কেউ মিয়া চাচা আসুননি বাড়িত, ও চাচা মিয়া তো বাড়িত নাই, ও ভাবি চললে বালানি। ও ডাক দেন ওনারে চাচা, আমার ডাকেন ভাবি। ও বলতে আপনারা তো ওনার সাথে যায় না, আপনারে ওনার সাথে যায় না, এই জন্য ওনারা ডাকলি চাচা আর আপনারা ডাকি ভাবি। এজন্য যে কথাটা বুঝাইতে চাইলাম, একজনের বাড়িতে ঢুকতে গেলে আপনি নিজের মন গড়া মতে ঢুকতে পারবেন না। আমার আল্লাহর বিধান মতে তার বাড়িতে ঢুকতে হবে। একবার বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহর বিধান কি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নূরের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার পুরুষ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে দুনিয়ার পুরুষেরা, হে বেগানা পুরুষ, তুমি যখন একজন বেগানা নারীর ঘরের ভিতরে ঢুকতে চাও, 1 নাম্বার তোমার পর্দার বিধান হলো তার আহাল থেকে তুমি অনুমতি নাও। যদি ভিতর থেকে তোমাকে অনুমতি দেয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মহিলাকে ডাক দিয়া বলেন, একজন বেগানা পুরুষ যখন তোমার ঘরের ভিতরে ঢুকতে চায়, তুমি এমনিতেই ঢুকতে দিও না। যদি তাকে ভালো মনে করো, আমি আল্লাহর বিধান মতে তাকে ঘরের ভিতরে ঢুকতে দিবা। আমি আল্লাহর বিধান কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বেগানা মহিলা, একজন পুরুষ যখন তোমার ঘরের ভিতরে ঢুকতে চায়, 1 নাম্বার বাড়ির ভিতরে পর্দা হলো, 1 নাম্বার পর্দা হলো তাকে তুমি ঘরের ভিতরে ঢোকার অনুমতি দিবা। হ্যাঁ, যেই ঘরের ভিতরে তুমি ঢোকার অনুমতি দিবা, ওই ঘরের ভিতরে তুমি থাকতে পারবা না। সামনের দরজা খুইলা দিয়া পিছনের দরজা দিয়া তুমি বের হয়ে যাও। একবার বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহর বিধান কত সুন্দর। একজন আপনার কথার কথা, আপনার চাচাতো ভাই আপনার বাড়িতে আসছে, এমত অবস্থায় আপনার বাড়িতে আপনার স্বামী নাই, কোনো আপনার পুরুষ নাই, এমত অবস্থায় কিভাবে তাকে আপনি ঘরের ভিতরে ঢুকাবেন? আমার আল্লাহ বলেন, আমি আল্লাহর বিধান মতে আমার আল্লাহ ওই সময় পুরুষকেও বলে, হে বেগানা পুরুষ, তুমি যখন তার ঘরের ভিতরে ঢুকবা, সর্বপ্রথম পারমিশন নাও। যদি পারমিশন
পার্টিশন দেয়, আমার আল্লাহ তারপরে মহিলাকে বলে তুমি যখন বেগানা পুরুষকে ডাক দিবা তখন তুমি তাকে যদি ভালো মনে করো অনুমতি দাও, অনুমতি দিয়া সামনের দরজা খুইলা দিয়া পিছনের দরজা দিয়া তুমি এই রুম থেকে বের হয়ে যাও। একবার বলি সুবহানাল্লাহ। এখন আসেন, একজন পুরুষ অনুমতি নিয়ে ঘরের ভিতরে ঢুকলো, ওই মহিলাও তাকে জায়গা দিল, জায়গা দিয়া ওই মহিলা অপর এক ঘরের ভিতরে চলে গেল। এমতো অবস্থায় তার সাথে কথা বলবে, কিভাবে কথা বলবে? মন গড়া মতে নাকি আমার আল্লাহর বিধান মতে? জোরে বলেন, মন গড়া মতে নাকি আমার আল্লাহর বিধান মতে? আমার আল্লাহর বিধান মতে। আমার আল্লাহর বিধানটা কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন বেগানা পুরুষকে তুমি এক নাম্বার পর্দা আমি আল্লাহর বিধান মতে তুমি ঘরের ভিতরে ঢুকাইলা। এখন তুমি কিভাবে তার সাথে কথা বলবা? নিজের মন গড়া মতে না, না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতে। আমি আল্লাহর বিধান কি? তুমি যখন পরপুরুষের সাথে কথা বলবা, এক ঘরের ভিতরে বৈশা কথা বলতে পারবা না, এক খাটের মধ্যে বৈশা কথা বলতে পারবা না, মধ্যস্থলে একটা পার্টিশন দিয়া দাও। একবার বলি সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহর বিধান কত সুন্দর। এখানে আমরা অনেক বড় একটা ভুল করি। সেই ভুলটা কি? যে আমরা অনেক সময় দেখা যায় আপনার চাচাতো ভাই, খালাতো ভাই এমতো অবস্থায় 10 বছর 12 বছর সৌদি আরব, মালদ্বীপ, মালয়েশিয়া থাইকা যখন আসে, এমতো অবস্থায় অনেক সময় বেড়াইতে আসে কি আসে না, আসলে আয়সা দেখে আপনার ফুফাতো বোন কিংবা মামাতো বোন কিংবা খালাতো বোন সে পড়তো, তাকে ছোট অবস্থায় দেখে গেছিল। 10 বছর আগে উনি সৌদি আরব গেছে, 10 বছর পরে আসছে। মেয়েটা বড় হয়েছে কিনা? বড় হয়েছে। এমতো অবস্থায় ওই মেয়েটা পর পুরুষকে দেখা ওই মেয়েটা এখান থেকে সে দৌড় দিয়া অন্য করে চলে গেল। এমতো অবস্থায় মা কি কয় জানেন? আরে তোমার তো ভাইই লাগে, তোমার তো ভাইই লাগে, দৌড় দাও কেন? কারণ সে 10 বছর পরে আসছে, তোমার ভাইয়ের সামনে আসো। মেয়েটা পর্দা করে বাহিরে আপনার চলে যায়, মা বাবা ডাইকা সামনে নিয়ে আসে যে তোমার ভাই লাগে, কোনো সমস্যা নাই, তোমার ভাই লাগে, কোনো সমস্যা নাই। তুমি সমস্যা নাই তুমি বুঝলা কেমনে? এখানে তো আমার আল্লাহ তাআলা তার জন্য পর্দা ফরজ করে দিয়েছেন, তার জন্য পর্দা ফরজ করে দিয়েছে। এমতো অবস্থায় আপনার মেয়েটাকে তাকে পর্দার ভিতরে রাখা উচিত। এমতো অবস্থায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাড়ির ভিতরে 2 নাম্বার পর্দা হলো যখন তাকে তুমি আমি আল্লাহর বিধান মতে ভিতরে নিলা। 2 নাম্বার পর্দা হলো তার সাথে কথা বলো, এক খাটের মধ্যে বৈশা না, না, এক ঘরের ভিতরে বৈশা না, না, মধ্যে একটা পার্টিশন দিয়া দাও, পার্টিশন দিয়া কথা বলো। কিন্তু তারপরে দেখা গেল আপনার বাড়ির ভিতরে 3 নাম্বার পর্দা। 3 নাম্বার পর্দাটা কি? দেখা গেল যে আপনার শাশুড়িটা বড় খারাপ, এমতো অবস্থায় শ্বশুর বড় খারাপ, এমতো অবস্থায় চাচাতো ভাই এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছে আপনার বোনের সাথে কথা বলার জন্য। ওই মেয়ের সাথে যদি এখন মধ্যে পার্টিশন দিয়া যদি কথা বলতে যায়, এমতো অবস্থায় কথা বলতে গেলে আপনার কথা বলতে গেলে একটু জোরে বলতে হবে। জোরে বলতে গেলে শাশুড়ি শুনে ফেলার সম্ভাবনা, নতুবা শ্বশুরে শুনে ফেলবে কিংবা পাড়া প্রতিবেশী শুনে ফেলবে, শুনলে সমস্যা। এমতো অবস্থায় কিভাবে কথা বলবে? আমার আল্লাহ এখানেও বিধান দিয়ে দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে কি বিধানটা দিছে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে দুনিয়ার মহিলাগণ, বাড়ির ভিতরে 1 নাম্বার পর্দা তুমি আমার বিধান মতে তাকে ঢুকাইছো। 2 নাম্বার পর্দা মধ্যে পার্টিশন দিলা আমি আল্লাহর বিধান মতে। 3 নাম্বার পর্দা তার সাথে তুমি কথা বলতে যাইবা, কিন্তু দেখা গেল এই রকম গুরুত্বপূর্ণ কথা তার সাথে বলতে গেলে যদি উচ্চ আওয়াজে কথা বলো, তোমার শাশুড়ি শুনলে সমস্যা হবে, তোমার শ্বশুর শুনলে সমস্যা হবে। এই রকম অবস্থায় তার
সাথে তুমি কিভাবে কথা বলবা? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে দুনিয়ার বেগানা নারী, তার সাথে তুমি যখন কথা বলতে পারবা, তার সামনে যাইয়া তবে মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডি পর্দার ভিতরে যাইয়া তুমি কথা বলতে হবে। একবার বলি সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার দেখা গেল যদি আপনার শাশুড়ি শুনলে সমস্যা হয়, শ্বশুর শুনলে সমস্যা হয়, এমতো অবস্থায় কিভাবে কথা বলতে হবে? তার কাছে গিয়ে কথা বলতে পারবে, তবে খোলামেলা নয়, আপনার পা থেকে মাথা পর্যন্ত পুরাটা বডি ঢাইকা তারপরে তার সামনে গিয়া তুমি কথা বলো। একবার বলি সুবহানাল্লাহ। এই হলো বাড়ির ভিতরে 3টা পর্দা। এখন আসেন, মহিলা কি সারা জীবন বাড়ির ভিতরে থাকবে? বাহিরে তো যেতে হয় নাকি? বাহিরে যেতে হয় না? জোরে বলেন। এখন বাহিরে যদি যাইব তাহলে কিভাবে কথা বলবে? বাহিরে গেলে কিভাবে বাহিরে যাবে? নিজের মন গড়া মতে নাকি আল্লাহর বিধান মতে? জোরে বলেন, মন গড়া মতে নাকি আল্লাহর বিধান মতে? আমার আল্লাহর বিধান কত সুন্দর। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, একজন মহিলা 3 কারণে আপনার বাহিরে যাইতে পারে। কই কারণে? জোরে বলেন, কই কারণে? জোরে বলেন না। 3 কারণে। 1 নাম্বার হলো ব্যক্তিগত কারণ। মহিলা অসুস্থ হয়ে গেছে, এমতো অবস্থায় ওই মহিলা আপনার বাহিরে যেতে হবে কিনা? মহিলার আপনার সিজার লাগবে, অথবা মারাত্মক অসুস্থ হয়ে গেছে, বাড়ির মধ্যে তার কোনো চিকিৎসা নাই, এমতো অবস্থায় ব্যক্তিগত কারণে সে আপনার বাহিরে যেতে হবে। হ্যাঁ, যাইতে পারবে, আমার নিজের মন গড়া মতে নয়, আমার আল্লাহর বিধান মতে। 2 নাম্বার হলো ধর্মীয় কারণ। এই যে আজকের আলোচনা সভা অথবা বিভিন্ন মহিলা মাদ্রাসা, আপনার এই মহিলা মাদ্রাসা আছে, সেখানে সে ইলমে দিন শিক্ষা করবে, এমতো অবস্থায় ধর্মীয় কাজেও সে মহিলা বাসা থেকে বের হতে পারবে। এখন আসেন, আর্থিক কাজে আপনার দেখা গেল মহিলার স্বামীও নাই, আপনার তারপরে বাবাও নাই, শ্বশুরও নাই, সন্তানও নাই, এমতো অবস্থায় ওই মহিলার আর্থিকভাবে কিভাবে সে সংসার চালাইবে? কিন্তু ওই অবস্থায় বের হতে পারবে আমার আল্লাহর বিধান মতে। একবার বলি সুবহানাল্লাহ, আরো জোরে। কিন্তু দেখা গেল আমরা যখন বাড়ি থেকে বের হয়, কিছু মহিলা আছে আপনার বাড়ি থেকে যখন বের হয়, এমতো অবস্থায় সকালবেলা রান্নাটা কইরা আপনার স্বামীরা বন্ধের মধ্যে ফাড়ায়া, হাওড়ের মধ্যে যখন ফাড়ায়া দেয়, পাঠায়া, তখন আপনার শাশুড়ি গিয়া বলে, আফা চলো না একটু আপনার এই শোরুম থেকে আসি, মার্কেট থেকে আসি, ও বুবাই, ও আফা, ও খালা, ও চাচি, আসো না যায়। এমতো অবস্থায় ওই মহিলাও চিন্তা করলো, গুরুরও পানি খাওয়াইলাম, স্বামীও বাহিরে চলে গেল, আমারও তো কাজ নাই, আমিও যেহেতু ও যাইতেছে একটু তার সাথে জায়গা। এই জন্য একজন মহিলার কাজের সাথে আরো 3 জনটা ভাড়া করে নিয়ে যায়। এরকম আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একজনের কাজ সাথে লয়ে যায় আরো 3 জন। এই জন্য 3 জনের তো কোনো কাজ নাই। মহিলা কি কই কারণে বের হতে পারবে? 3 কারণে। হয়তো তার ব্যক্তিগত কারণ, নতুবা ধর্মীয় কারণ, নতুবা তার আর্থিক কারণ। এছাড়া একজন মহিলা সে ঘর থেকে বের হওয়ার বিধান নাই। এখন আসেন, আপনি যে ঘর থেকে বের হবেন, কিভাবে বের হবেন? নিজে আপনার খোলামেলা না, আপনাকে পরিপূর্ণভাবে পর্দা করে আপনাকে ঘর থেকে বের হতে হবে। আপনার বাড়ির বাহিরে হলো 3টা পর্দা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাড়ির বাহিরে মহিলা তুমি যাও, কিন্তু নিজের মন গড়া মতে না, আমি আল্লাহর বিধান মতে। একবার বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিক ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ মহিলা, তুমি যখন ঘর থেকে বের হয়ে যাও, আমি আল্লাহর বিধান মতে তুমি বের হইবা, মন গড়া মতে বের হওয়া যাবে না। আমি আল্লাহর বিধান কি? তোমার যদি 3টা দরকার লাগে, তুমি যদি ব্যক্তিগত কারণ কিংবা আর্থিক কারণ কিংবা ধর্মীয় কারণে তুমি যদি বাড়ি থেকে বের হতে চাও নারী, তুমি তোমার মন গড়া মতে বের হতে পারবা না। আমি আল্লাহর বিধান মতে, আমি আল্লাহর বিধান কি? মহিলা, বাড়ির বাহিরে যাওয়ার 1 নাম্বার বিধান হলো, তুমি যখন ঘর থেকে বের হও, পা
পাতা থেকে পায়ের পাতা থেকে মাথা পর্যন্ত অর্থাৎ 3.5 হাত বডি বুরকা দিয়া ডাইকা, বুরকার একটা অংশ দিয়া তোমার মাথাটাকে ডাকতে হবে, আরেকটা অংশ দিয়া তুমি তোমার চেহারাটাকে ডাকো, শুধু 2টা চোখ বের করে তুমি বের হয়ে যাও। একবার বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে 3টা জিনিস ডাকতে হবে। একটা হলো আপনার এই পা থেকে নিয়ে গলা পর্যন্ত একটা বুরকা, তারপরে হলো বুরকার একটা অংশ দিয়া মাথাটা, তারপরে আরেকটা অংশ দিয়া মুখমণ্ডল। কিন্তু এখন দেখা যায় যেই বুরকা বের হয়েছে 70 বছরের মহিলা যদি ওই বুরকা পরে, তারপরে 20 বছরের যুবতী নারী দেখা যায়। আপনার এই রকম যেটাকে বলা হয় ফিটিং ফাইন, ওই বুরকা দিয়ে আপনার পর্দা হবে না, পর্দা আরও নষ্ট হয়। কারণ ওই বুরকা, এই রকম বুরকা বর্তমানের মেয়েরা পরে, যে বুরকা পরলে তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বুরকার উপর দিয়ে আরও ভেসে ওঠে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য এইরকম বুরকা পরতে হবে। 20 বছরের মেয়ে একটা বুরকা পরবে যাতে 70 বছরের মহিলার মতো বোঝা যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইরকমভাবে আমার আল্লাহ বলেন, এইরকমভাবে তুমি ঢাইকা ঘর থেকে বের হও, যাতে তোমাকে 20 বছরের একটা মেয়ে যদি ঘর থেকে বের হয়, তাকে যেন বোঝা যায় 70 বছরের একজন বৃদ্ধ মহিলা। আচ্ছা, একটা মহিলা যদি 70-80 বছরের মতো বোঝা যায়, তাহলে কি আপনার যুবক পোলাবান তার পিছনে যাবে? যাবে না। কিন্তু একজন 70 বছরের মহিলা এইরকমভাবে আপনার বুরকাটা পরে 20 বছরের মেয়ের মতন দেখা যায়। আরে বাবারে, এর মতো অবস্থায় জামাইরও মানে না, এর মতো অবস্থায় দৌড়ে শুরু করে দেয়, আপনার শোরুমের মধ্যে যাওয়া শুরু করে আমার আল্লাহ। তারপরে এইরকম শুধু বুরকাটা পরে, কিন্তু চেহারাটা ঢাকে না, চেহারা ঢাকে না। ভাই, আমরা যখন একজন মানুষ পাত্র দেখতে যায়, পাত্রী দেখতে যায়, এমতো অবস্থায় কি দেখে? জুড়ে বলেন। একজন পুরুষ যখন পাত্রী দেখতে যায়, তখন কি দেখে? চেহারা দেখে। চেহারা যদি ডাইকা রাখে আর সব কিছু যদি দেখা যায়, তাহলে কি আপনার ওই ছেলে বিবাহ করে, কিন্তু চেহারাটা যদি পছন্দ হয়ে যায়, আলহামদুলিল্লাহ সে বিবাহে রাজি হয়ে যায়। তাহলে কিন্তু দেখা গেল বর্তমানের বুরকা পরে ঠিক আছে, কিন্তু আপনার চেহারাটাকে খুইলা তারপরে বের হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নারী, 3 কারণে তুমি বের হতে পারবা, যে ব্যক্তিগত কারণ, আর ধর্মীয় কারণ, আর্থিক কারণ। হ্যাঁ, বের হওয়ার সময় নিজের মন গড়া মতে বের হলে হবে না, আমি আল্লাহর বিধান মতে বের হতে হবে। আল্লাহর বিধান কি? যে আপনার 3.5 হাত বডির মধ্যে এই রকম একটা বুরকা লাগাও, যাতে আপনার 70 বছরের মহিলা বোঝা যায়। শুধু বডিটা ডাকলেই হবে না, বুরকার একটা অংশ দিয়া তার মাথাটাকে ডাকতে হবে। তারপরে আপনার শুধু মাথাটা ডাকলেই হবে না, শুধু 2টা চক্ষু খোলা রাইখা তার চেহারাটাকেও ডাকতে হবে। বিধানটা কার? জোরে বলেন, বিধান কার? আমি বানাইছি না, আমার আল্লাহর বিধান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান। কিন্তু আজকে দেখা গেল, অনেক সময় দেখা যায় আপনার একজন মহিলাকে একজন পাত্রী দেখতে গেলে, একজন ছেলে যখন পাত্রী দেখতে যায়, সাথে আরো 10 জনরে নিয়ে যায়। যায় কি যায় না? জোরে বলেন, যায় কি যায় না? আপনার বন্ধুরা নিয়ে যায়, দাদারা নিয়ে যায়, বাবারা নিয়ে যায়, দুলাভাইরা নিয়ে যায়। দুলাভাইরা যখন নিয়ে যায়, বলে দুলাভাই তোমার পছন্দ, আমারও পছন্দ লাগতো না, তোমার পছন্দ যথেষ্ট। দাদারা কো, দাদা তোমার নাতির বউ, তোমার যদি পছন্দ, আমার আর কোনো অপছন্দ আছে? তোমার পছন্দ আমার পছন্দ। ও ভাই, তোমার দাদা, তোমার বন্ধু, তাদেরকে নিয়ে যাও। কিন্তু একজন পাত্রী যখন সামনে আসে, একজন পাত্রীকে পুরুষের দিক দিয়া একমাত্র যে বিবাহ করবে, একমাত্র তারই দেখার অনুমতি আছে। এমনকি আপনার যে জন্মদাতা পিতা, আপনার বাবারও দেখার অনুমতি নাই। একবার বলেন সুবহানাল্লাহ। বিধানটা কার? আমার আল্লাহর বিধান, আমার কোনো কথা না, আমার আল্লাহর বিধান। যে তুমি যখন পাত্রী দেখতে যাও, একমাত্র পুরুষের দিক দিয়া একমাত্র তুমি দেখবা। এই কথাটা সবসময় শুনে রাখবেন। আপনার মেয়েকে যখন বিবাহ দিবেন, বিবাহ দিতে যখন যাবেন, এমত অবস্থায় পাত্রপক্ষ আসলে তাদের 100 জন আসুক, 100 জনকে খাওয়াইবেন, দাওয়াত দিবেন, খাওয়াবেন। কিন্তু আপনার মেয়েটাকে যখন সামনে নিয়ে বসাবেন, যে বিবাহ করবে একমাত্র তার সামনেই বসাবেন। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে আমারও সন্তান আছে, আপনারও মেয়ে সন্তান আছে, আমারও মেয়ে সন্তান আছে। তার জন্য এই জন্য যে একমাত্র বিবাহ করার জন্য আসছে, আপনার খাওয়া দাওয়ার পরে হোক কিংবা আগে হোক, একমাত্র আপনার পাত্রই একমাত্র তাকে দেখতে পারবে। বিধানটা মহান আল্লাহর কত সুন্দর, একবার বলি সুবহানাল্লাহ। এখন দেখা গেল আপনার বাড়ির বাহিরে আপনি বুরকা পরে গেলেন, তারপরে আপনি
চেহারাটাকেও ঢাকলেন, তারপরে মাথাটাও ঢাকলেন। এখন আসেন, আপনার যে দুইটা চক্ষু খোলা রাখছেন, এই দুইটা চক্ষু দিয়া আপনি মুখে ডাইকা নিছেন, এমত অবস্থায় আপনাকে দেখে না, কিন্তু আপনি তো পরপুরুষকে দেখতেছেন। এমত অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহিলা, তিন কাজে তুমি যদি বের হতে যাও গো মহিলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতে বের হতে হবে। তুমি তোমার মন গড়া মতে বের হলে হবে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান কি? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহিলা, তুমি যখন ঘর থেকে বের হইলা, 1 নাম্বার বিধান হলো তুমি তোমার শরীরটাকে ডাকছো, তারপরে তুমি তোমার চেহারাটাকে ডাকছো, তারপরে তুমি তোমার মাথাটাকে ডাকছো। 2 নাম্বার বিধান, তুমি তোমার দুইটা চক্ষু যে বের করলা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। তুমি তোমার দৃষ্টিটাকে হেফাজত করো। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহিলা, এখন তুমি তোমার 2 নাম্বার পর্দা মানলা। 3 নাম্বার হলো, 1 নাম্বার তুমি তোমার বুরকা লাগাইয়া বের হইছো, 2 নাম্বার তুমি তোমার চক্ষুটাকেও হেফাজত করলা। এবার বাড়ির বাহিরে 3 নাম্বার পর্দা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে মহিলা, তুমি যখন হাঁটো ওইভাবে তুমি হাঁটো, মুসরাইয়া তুমি হাইটো না, কোমর দুলাইয়া তুমি হাইটো না। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, মহান আল্লাহ মহিলাদের জন্য 10টা পর্দার কথা বললেন। মহান আল্লাহ 1 নাম্বার বললেন আওয়াজের পর্দা, 2-3টা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই 10টা পর্দা মাইনা তুমি যদি চলতে পারো, একজন ভিন্ন পুরুষ তোমার দিকে হাত বাড়াইতে পারবে না। আল্লাহর পয়গম্বরের কলিজার টুকরা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি গভীর রজনীতে শেষ সেহরির সময় তিনি স্বপ্নে দেখেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর স্বপ্নে যুগে আয়েশা কি যেন ডাক খুঁজতেছেন। এমত অবস্থায় হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, আব্বা জান, আপনি কি খুঁজেন? এমত অবস্থায় ডাক দিয়া বলেন, মাগো, আমি তো তোমাকেই খুঁজি। বাবা, কেন আপনি আমাকে খুঁজেন? এবার ডাক দিয়া বলেন, মাগো, আজকে তুমি সেহরি খাইবা আলীর ঘরে, আর ইফতার করবা আমি নবীর সাথে। এমত অবস্থায় ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুমটা যখন ভেঙ্গে গেল, এমত অবস্থায় ফজরের আজান শুরু হয়ে যায়। এমত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মসজিদে নববীর মধ্যে চলে যায়, এমত অবস্থায় হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজরের নামাজটুকু আদায় কইরা, এমত অবস্থায় তিনি যখন ঘরের কাজ করে আর চোখ দিয়া টপ টপ করে পানি ফালায়, এমত অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে যখন প্রবেশ করলেন, ফাতেমা, কি ব্যাপার, তুমি কেন কান্দো? এবার ফাতেমা ডাক দিয়া বলেন, স্বামী গো, আমি স্বপ্নে দেখলাম আমার আল্লাহর পয়গম্বর আমার কাছে আসলেন, কি যেন খুঁজে। আমি বললাম, বাবা, কি খুঁজেন? আমার বাবা ডাক দিয়া বলেন, ফাতেমার আমি তো তোরেই খুঁজি। আমি বললাম, কেন খুঁজো? এবার ডাক দিয়া বলেন, মাগো, আজকে তুমি সেহরি খাইবা আলীর ঘরে, আর ইফতার করবা আমি নবীর সাথে। এমত অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আর বুঝতে বাকি রইলেন না, আজকে ইফতারের আগেই ফাতেমা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আলীও কান্দে, ফাতেমাও কান্দে। এমত অবস্থায় হাসান হুসাইন আসলেন। আয়েশা বলেন, মাগো, কেন কান্দো? বাবা, কেন কান্দো? ও মা, কান্না করার কি কারণ? মাগো, কান্না করার কি কারণ? এবার ফাতেমা ডাক দিয়া বলেন, হাসান, জলদি করে যাও,
তোর নানার কবরের পাশে যা, তোর নানার কবরটা জিয়ারত করে আয়। এবার যখন হাসান হুসাইন নানাজির কবরের পাশে যখন গেলেন, আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, হে হাসান হুসাইন, যা যা তোর মার কাছে যা। আজকের পর তোর মাকে আর কোনোদিন পাইবি না, কোনোদিন মা বলে ডাকতে পারবি না রে হাসান। জলদি করে যা, জলদি করে যা, তোর মার কাছে যা, তোর মাকে মা বলে ডাক দে, একটু জড়ায়া ধর। এবার ডাক দিয়া বলেন, হাসান হুসাইন একটা দৌড় দিয়া যখন ঘরের ভিতরে আসলেন, এবারে ডাক দিয়া বলেন, কি হাসান কি ব্যাপার? এবার ডাক দিয়া বলেন, মাগো আপনি না বললেও, আমার বাবা না বললেও, আমার নানাজি আমাদেরকে বলে দিয়েছেন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। এমতো অবস্থায় ডাক দিয়া বলেন, হাসানও কান্দে, হুসাইনও কান্দে, ফাতেমাও কান্দে, আলীও কান্দে, এইরকম ভাবে কান্নার রুল পড়ে গেল। এমতো অবস্থায় স্বামীকে ডাক দিয়া বলেন, স্বামী আমি যদি মারা যাই গো স্বামী, আমি যখন মারা যাইব গভীর রজনীতে মানুষকে খবর না দিয়া আমাকে কবর দিয়া দিবা। এবার আলী ডাক দিয়া বলেন, হে ফাতেমা এটা কি এমন কথা বললা? তুমি হলেন নবীজির কলিজার টুকরা, তুমি যদি মারা যাও সবাইকে খবর দিয়া বিশাল জানাজার মাধ্যমে তোমাকে কবর দাফন করে দেওয়া হবে। এবার ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী না না এটা কোনো সময় করবেন না গো স্বামী, কারণ আমি চাই না আমার পর্দাটা লঙ্ঘন হয়ে যাক। এখন আমি যদি মারা যায় আর সবাই যদি আমার জানাজার মধ্যে উপস্থিত হয়ে যায়, এমতো অবস্থায় আমাকে কেউ পৃথিবীর কেউ দেখে নাই গো স্বামী। এমতো অবস্থায় আমার লাশটাকে যখন সামনে রাখা হবে, মানুষ যখন জানাজার পিছনে থাকবে, এমতো অবস্থায় তখন তারা চিন্তা করবে ফাতেমাকে দেখা যাবে না, কিন্তু কাফনের ভিতরে আমি ফাতেমা থাকবো। মানুষ ধারণা করবে ফাতেমা চিকন ছিল নাকি মোটা ছিল, লম্বা ছিল নাকি খাটো ছিল। আমি চাই না মৃত্যুবরণ করার পরেও আমার পর্দাটা লঙ্ঘন হয়ে যাক। একবার বলি সুবহানাল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেই রকম ভাবে নামাজকে ফরজ করেছি, আমি আল্লাহ যেই রকম ভাবে রোজাকে ফরজ করেছি, দুনিয়ার মহিলা ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দাকেও ফরজ করলাম। একবার বলি সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, আপনি স্বামী হিসাবে আপনার স্ত্রীকে পর্দার ব্যবস্থা করে দেওয়া ফরজ, তারপরে আপনার স্ত্রী পর্দায় থাকাটা তার উপরে ফরজ। আপনি ভাই হিসাবে আপনার বোনকে পর্দায় রাখা ফরজ। আপনি এইরকম ভাবে প্রত্যেকটা মহিলাকে যদি আপনি পর্দার ভিতরে রাখেন, তাহলে আপনার আজকে দেখা যায় শুধু পরকিয়া আপনার দেবরের সাথে, তারপরে আপনার ভাবির সাথে দেবরের সম্পর্ক আপনার সম্পূর্ণ আপনার বিবাহ যায়। যদি আপনার ভাই মারা যায়, এমত অবস্থায় যদি পর্দা লঙ্ঘন হয়, তারপরে পর্দা লঙ্ঘন হওয়ার কারণে যদি আপনার ভাই থাকে বাহিরে, তাহলে ভাইয়ের বউলেয়া দেবর জায়গা ভাইগা, কেন? পর্দা লঙ্ঘন করার কারণে। আজকে পর্দা থাকলে ভাবির সাথে আপনার দেবর আপনার একত্রিত হতে পারতো না, পরকীয়ায় জড়িত হইতে পারতো না। শালীর সাথে দুলাবের সম্পর্ক আপনার পর্দা করা ফরজ। পর্দা না করার কারণে আপনার স্ত্রী থাকার পরেও শালীর সাথে পরকীয়া করে, একটাই কারণ হলো আপনার পর্দা না করার কারণে। এই জন্য যত ইফতিজিন হচ্ছে, যত আপনার এই পরকীয়া হচ্ছে, একটাই কারণ, সেটা হলো পর্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে পর্দার বিধান ফরজ করেছেন। রোজা যেমনভাবে ফরজ, বাঁচানো আপনার যেমনভাবে নামাজ ফরজ, পর্দাটাও ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের, আমাদের স্ত্রী, বোন, মা সবাইকে যেন পর্দার ভিতরে রাখতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার এবং বোঝার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। এ পর্যায়ে আপনাদের এই এলাকার সন্তান অল্প বেশি না 10 থেকে 15 মিনিট সময় আলোচনা করবেন, শুধু আপনাদের দোয়াটা নেওয়ার জন্য। তারপর আমাদের আমন্ত্রিত যে উলামায়ে কেরাম আছে, আপনার ঢাকা থেকে আগত মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া আল্লাহ তাআলার কাছে সরাসরি ডাইরেক্ট কবুল। একবার বলি সুবহানাল্লাহ। তাহলে দোয়া করে যাবেন তো ইনশাল্লাহ।